উপর দিয়ে ট্রাকটা চালিয়ে দিয়েছিল এবং বেশি যেটা ঘটেছে সেটা হচ্ছে ইউপিতে। হ্যাঁ। ইউপিতে ভীষণ ভয়ানক, মেয়েদেরকে তুলে নিয়ে যেত এবং কয়েকদিন রেখে তারপর আবার ফেরত ফেরত দিয়েছে। দিয়ে এরকম উদাহরণ আমাদের কাছে বহু আছে। আচ্ছা, এগুলো কি ব্যাংকিং সংস্থা না নন হ্যাঁ। ব্যাংকিং সংস্থা? ওই নন ব্যাংকিং না সংস্থা। না, ব্যাংকের Online ম্যানেজার, না না, ব্যাংকের ম্যানেজারও করেছে। ম্যানেজার ফার্স্টে ওই মেয়েটিকে বেড শেয়ার করেছে আর তারপরে ওদের কাছে গ্রাহক পাঠিয়েছে, বলেছে গ্রাহকের কাছে যাও, ওখান থেকে টাকা ইনকাম করে আমাদের ব্যাংকের টাকা শোধ করো। বৌদি, এরকমও ঘটনা এবার ঘটেছে। আপনাকে তাহলে একটা প্রশ্ন করি, আপনি কি ইলেকশনে যে দাঁড়াচ্ছেন আসল কারণটা তাহলে? আসল কারণটা হচ্ছে লোন মুক্ত করানো মানুষের। একটাই এজেন্ডা। একটাই এজেন্ডা আমাদের। আমরা কিন্তু এতদিন ধরে কাজ করেছি, সরকারকে বহুবার করে আমরা রিকোয়েস্ট করেছি। আমরা দিল্লিতে ধর্ণা দিয়েছি দুবার, সরকার আমাদের কথা শোনেনি। তারপরে আমরা পিআইএল করেছি, পিআইএলও কিন্তু ওনারা জবাব দেয়নি, ওটা রিজেক্ট করে দিয়েছে। বাধ্য হয়ে তখন আমরা দেখলাম একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে যদি আমরা, এইটা হচ্ছে রাজনৈতিক মুদ্রা, রাজনৈতিকভাবেই কিন্তু এটা সর্ট আউট হতে পারে। সেই জন্যই আমরা ইলেকশনে কন্টেস্ট করছি যে ইলেকশনে যদি আমরা জিততে পারি, ভারতবর্ষে যদি একটা ক্যান্ডিডেটও জিততে পারে, সে কিন্তু প্রাইভেট মেম্বার বিল একটা নিয়ে আসতে পারে। আর এই প্রাইভেট মেম্বার বিলের কথা আমরা এর আগে কিন্তু প্রত্যেকটা সাংসদকে চিঠি দিয়ে এবং পার্সোনালি দেখা করে বলেছিলাম যে আপনারা কিন্তু এটা পার্লামেন্টে তুলতে পারেন কথাটা, তাহলে প্রত্যেকের লোন মুকুব হতে পারে। কিন্তু কেউ আমাদের কথা কর্ণপাত করেনি, আর সেই জন্য আমাদের এই স্টেপটা নিতে হচ্ছে আজকে। যে দেশে মেয়েদেরকে তুলে নিয়ে যায় সেই দেশের সাংসদরা তো এমনি ঘুমোচ্ছেন, তাদের কাছ থেকে কি করে আশা করছেন যে তারা সলভ করবেন? আপনাদেরই তো এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আর সেই জন্যই তো আমরা সারা ভারতবর্ষে 400 মতো সিট দিয়েছি। আচ্ছা বেঙ্গলে শুধু দমদমেটা দেওয়া হয়েছে, একটাই সিট দেওয়া হয়েছে। আচ্ছা। তো আমরা সারা ভারতবর্ষে যে 400 সিট দেওয়া হয়েছে, এই একটাই চিন্তা ভাবনা করে যদি একটা সিট আমরা জিততে পারি, কারণ আপনারা জানেন যে সরকারে যারা আছে তারা কতটা পাওয়ারফুল, সেখানে লড়াই করে জেতাটা খুব টাফ। কিন্তু এখন যদি মানুষ সচেতন হয় তার নিজের জন্য আর দেশকে ঋণ মুক্ত করানোর জন্য, তাহলে আমাদের যদি একজনকেও পার্লামেন্টে পাঠায় তাহলে কিন্তু পুরো ভারতবর্ষ লড়বে। 400 জনকে নয় কেন, 400 জনই তো জিততে পারে।